আসসালামু আলাইকুম। তেহেরি পছন্দ করেন না এমন মানুষ নেই। যদি এই তেহেরিটাকে খুব শর্টকাট, সিম্পল পদ্ধতিতে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকে তেহেরি রান্না করতে না পেরে অনেক মিস করেন। তাই আমি নুসরাত আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে বাসায় শর্টকাট রেসিপিতে তেহেরি রান্না করা যায়। প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি ছোট সাইজ করে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে তেলে ভেজে নিব। এখানে আলুটা অপশনাল। আপনাদের যদি তেহেরির সাথে আলু খেতে ভালো লাগে তাহলে এই আলুটা আপনারা অ্যাড করতে পারেন। আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তেহেরিটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। অবশ্যই পেঁয়াজ কুচি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নাটা ভালো হবে। তেহেরির মধ্যে পেঁয়াজটা বাড়িয়ে দিলে রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়। চুলার আঁচ খুব একটা হাই করতে যাবেন না, এতে পেঁয়াজগুলো পোড়া পোড়া হয়ে যেতে পারে। তেহেরির ক্ষেত্রে পেঁয়াজটাকে খুব একটা ভাজার প্রয়োজন নেই, একটু নরম হলেই হবে। এখানে আমি 3 থেকে 4টা নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ। আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন। এখানে আমি খাঁটি সরিষার তেলই ব্যবহার করেছি। খাঁটি সরিষার তেল বুঝবেন কিভাবে? যখন দেখবেন তেল দেওয়ার পর যখন পেঁয়াজটাকে ছাড়বেন তেলে, তখন এরকম একটা ফেনা ফেনা হয়ে আসবে। তখন বোঝা যাবে যে এটা খাঁটি সরিষার তেল। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে আর ভাজার প্রয়োজন নেই। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এ পর্যায়ে কষিয়ে নিব। এ পর্যায়ে কষালে হবে কি, আদা বাটা রসুন বাটা এগুলোর গন্ধটা থাকবে না, এগুলো একটা কাঁচা গন্ধ থেকে যায় যেটা ভালো লাগে না। এ পর্যায়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব। অনেকে কি করে শুকনো মশলাগুলো তেল দেওয়ার পরে দিয়ে দেয়, এতে করে মশলাগুলো পুড়ে যায়, গন্ধ থাকে। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এখানে আপনারা আপনাদের ঝাল খাওয়ার নিয়ম অনুযায়ী দিবেন। আমি একটু ঝালটা একটু কম পছন্দ করি, তাই আমি কাঁচামরিচ কম দিলাম। এখানে 4 থেকে 5টা নিয়েছি কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব তেহেরি রান্নার জন্য মূল মশলাটা। এখানে আমি রাঁধুনির মশলাটা ব্যবহার করেছি, রাঁধুনির যে তেহেরি মিক্স আছে ওই মশলাটা। আপনারা চাইলে ঘরোয়া উপকরণে মশলাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে রাঁধুনিটাই ব্যবহার করেছি, আমার কাছে এটাই শর্টকাট মনে হচ্ছে, আমি এটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনাদের ঘরোয়া উপকরণের মশলাগুলো দিতে পারেন। দিয়ে দিব টক দই। 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ ভিনেগার ইউজ করতে পারেন, তাহলে আপনাদের টক দইটা রেডি হয়ে যাবে। আর যদি মনে করেন যে 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 না আমি বাসার টক দই ইউজ করব না, আমি বাজার থেকে কিনে আনাগুলো ইউজ করব, সে পর্যায়ে আপনারা সেটাই ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের কাছে। আমি এখানে গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়েও তেহারিটা রান্না করতে পারেন। আমি এখানে গরুর মাংস দিয়ে করলাম। তেহারিটা সাধারণত গরুর মাংস দিয়ে ভালো লাগে। আপনারা যদি গরুর মাংস দিয়ে তেহারিটা রান্না করেন তাহলে মাংসে লেগে থাকা যে চর্বিগুলো আছে সেগুলা রেখে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে তেহারিটা একটু তেল তেলে হয়, খেতেও ভালো লাগে, ফ্লেভারও ভালো আসে। তেহেরি তো কম বেশি সবাই রান্না করতে পারেন, কিন্তু কিছু ছোটখাটো টিপস আছে যেগুলো ফলো করলে তেহেরিটা একদম পারফেক্ট হয়। রাইস গুলো অনেক ঝরঝরে হয়, মাংসটাও একদম নরম হয়। চেষ্টা করবেন সেই টিপস গুলো ফলো করার, দেখবেন একদম রেস্টুরেন্টের মতো তেহারিটা রান্না করতে পারবেন। এ পর্যায়ে মাংসটা কষে অনেকটা পানি বের হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার পানি অ্যাড করব। এখানে পানির মেজারমেন্টটা আপনারা বুঝেই দিবেন, কারণ পানি অ্যাড করার সময় দেখা যায় কি পানি পুরোপুরি অ্যাড করতে গেলে মাংসটা বেশি সেদ্ধ হয়ে যায়,
তাই আমি একটু কম পরিমাণে পানি অ্যাড করলাম। যদি এই পানিতে মাংস সেদ্ধ না হয় পরে আবার পানি অ্যাড করব। আচ্ছা, এখানে একটা কথা আমার বলা হয়নি। এখানে যে আমি শুকনো মশলাগুলো ব্যবহার করেছি, এখানে আমি দারচিনি দিয়েছি, তারপর দিয়েছি তেজপাতা 3 থেকে 4টা, কাবাব চিনি মশলা দিয়েছি 4 থেকে 5টা, আর হচ্ছে লং দিয়েছি 6-7টা। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখানে মাংসটাই 50% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা এভাবে আলু দিবেন তেহেরির সাথে, যদি আলুটাকে আগে ফ্রাই করে নেন তাহলে মাংস 50% সেদ্ধ হয়ে আসলে আলু দেওয়ার ট্রাই করবেন। আগে দিয়ে দিবেন না, তাহলে আলুটা বেশি নরম হয়ে যেতে পারে এবং গলে যাওয়ার চান্স থাকে। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। আমার মাংসটা এখানে সেদ্ধ হতে টোটাল 1.5 ঘন্টা টাইম লেগেছে। আপনাদের কম বেশি একটু টাইম লাগতে পারে, তবে আমার 1.5 ঘন্টাই লেগেছে। এবার মাংসগুলোকে তুলে নিব। চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আপনার চাইলে বাসমতি চাল কিংবা কালিজিরা চালটাও ব্যবহার করতে পারেন। পানি অ্যাড করে দিলাম। আমি গরম পানি নিয়েছি। আমি এখানে প্রায় 1.5 কাপ চাল নিয়েছি, তার মানে পানি অ্যাড করব এর ডাবল। তাহলে 1.5 কাপের জন্য 3 কাপ পানি অ্যাড করলাম। এখানে 3 কাপ পানি পুরোপুরি দিব না, 3 কাপের চেয়ে একটু পানি কম দিব, এতে করে চালগুলো ভালোভাবে ফুটে আসবে। চালের জন্য লবণ দিয়ে দিলাম। আমি মাংসের জন্য আগেই লবণ দিয়ে দিয়েছি, এখন আর মাংসের জন্য লবণ দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি লেবুর রস একটু, এতে করে রাইসটা সাদা সাদা হবে। আবার বেশি দিতে যাবেন না, এতে করে লেবুর টক ভাবটা রয়ে যাবে। একটু টেস্টিং সল্ট ইউজ করলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ। এই আস্ত কাঁচা মরিচটা দেওয়ার কারণে রান্নার ফ্লেভার ভালো আসবে। দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। রাইসটা প্রায় ফুটে উঠেছে। এ পর্যায়ে অ্যাড করব মাংসগুলো। মাংসটা অ্যাড করে নিব। মাংস আর রাইস গুলো ভালোভাবে অ্যাড করা হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ আপনারা লো করে রাখবেন। আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার তেহেরিটা 95% সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো করে রাখবো, বাড়াবো না। এতে পানি শুকিয়ে যাবে কিন্তু তেহেরিটা সেদ্ধ হবে না। এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম। এখানে একটু রাঁধুনির তেহেরি মিক্স মশলাটা নিয়েছি। এ পর্যায়ে যদি একটু এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেন, এতে মশলার ফ্লেভারটা ভালো আসে। আবারও মিক্স করে নিব। সম্পূর্ণ টিপস ফলো করে এভাবে বাসায় তেহারিটা রান্নার ট্রাই করবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসছে। এ পর্যায়ে চুলা একদম লোতে করে দমে রাখবো 10 মিনিটের জন্য। আপনি যত বেশি দমে রাখবেন তত আপনার রাইসটা ভালোভাবে ফুটে আসবে। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার শুধু 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। দেখিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। তেহেরিটা রান্না হয়ে গেছে। এভাবে প্রতিটি টিপস ভালোভাবে ফলো করুন, দেখবেন রান্নার রেজাল্টটাও ভালো আসবে, পরিবারের সাথেও ভালোভাবে খেতে পারবেন। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।